সংসার জীবনে একবার পড়লে কাজ আর কাজ, সারা দিন কাজ আর কাজ। সকাল থেকে শুরু হয়, রাত অবধি চলে শুধু সংসারেরই কাজ। আর এই সংসারে কাজ করতে করতে নিজেদের যে কত অবহেলা করি, কত অযত্ন করি, তার আর ঠিক নেই। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ছুটি আমার এই শেষের মুখে, আর বেশি দিন বাকি নেই। খুব শীঘ্রই আমি ফেরত যাচ্ছি। তো চলুন আজকের কাজকর্ম শুরু করি। আর কাজকর্ম সেরকম আমি কিচ্ছু করছি না, বলতে পারেন কিছু করি না। নিজের ঘরটা তো এমনিতেই একটু গুছিয়ে সাজিয়ে রাখতে লাগে, সেটা তো সব সময়। যেখানে থাকি সেই ঘরটা যদি সুন্দর করে সাজানো গোছানো না থাকে, সেখানেই তো প্রবলেম। মানে আমার তো থাকার ভীষণ প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, মা কিছু করতে দিচ্ছে না, মানে আমার শাশুড়ি মা। আমি এখনও শ্বশুরবাড়িতেই রয়েছি। শাশুড়ি মা কিচ্ছু করতে দিচ্ছে না। আর কিছু করতে গেলেই মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই, তারপরে গিয়ে কাজ করব। এই রেস্টটা মানে আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম যে না, একটা লম্বা ছুটিতে আমার যাওয়া খুব দরকার। আমার সেকেন্ড বেবি ডেলিভারি হওয়ার পর থেকে আমি কোথাও একটু রেস্ট পাইনি। মানে যতবার আমি কলকাতায় এসেছি, আমার কাজ, সংসারে কাজ কর্ম, বাচ্চা সামলানো। আর যেহেতু দুটো বাচ্চাই আমার লাস্ট ইয়ারও খুবই ছোট ছিল, একজন 1 বছর, একজন 4 বছর। তো ওর জন্য না, মানে বাচ্চাদেরকে তো সরিয়ে রাখা যায় না। আর 1 বছরের বাচ্চার তো সবসময় সব কিছুই করে দিতে লাগে। এখন পাপান একটু বড় হয়ে গেছে, যার জন্য দেখুন না, আমার কাছেই আমার ছেলেমেয়ে থাকছে না। সব সময় ঠাম্মি, দাদু ভাই, পিসি, পিসো ওদের কাছে চলে যাচ্ছে। যার জন্য বলতে পারেন আমি একটু বেশ ভালো রেস্ট পাচ্ছি। আর ভালোও লাগছে, জানেন, অনেক দিন অপেক্ষায় ছিলাম যে কবে একটু রেস্ট নেব। আমার প্রচণ্ড রেস্টের প্রয়োজন ছিল। সিজার হওয়ার পর থেকে আমি একদমই রেস্ট পাইনি। জানি বাড়ি গেলেই মানে বিশাল পরিমাণের কাজ পড়ে আছে, ধুলো বালি নোংরা হয়ে রয়েছে, আমি জানি। ভাবলেই আমার টেনশন হচ্ছে। মানে ভাবতে পারছি না যে কি করব, প্রথমে গিয়ে আমি কোন কাজটা করব। তো যাই হোক, চলুন আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি। আজকের আবার সন্ধ্যাবেলা একটু মেলায় যাব। আমাদের এখানে সোদপুরে একটা মেলা বসেছে। ডিটেলসটা আমি আপনাদের পরে বলবো, কারণ আমি এখন নিজেই ডিটেলসটা জানি না। চলুন দেখতে থাকুন, আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা যারা প্রথম থেকেই আমাকে দেখছেন, তারা কম বেশি সবাই জানেন যে আমি ব্যাঙ্গালোরে একলা সংসার করি। আর সকাল থেকে যখন সংসারে কাজকর্ম শুরু করি, তখন মাথার মধ্যে একটাই ভাবনা চিন্তা আসে যে এই কাজটার পরে এই কাজটা করব। কখনো কিন্তু মাথার মধ্যে এই ভাবনা চিন্তাটা আসে না যে এই কাজটা সেরে টুক করে একটু খেয়ে নেব। খাবার কথা মনে করলেই মনে হয় বাবা অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই সকাল থেকে না জল খেয়েই পেট ভরিয়ে রাখতে লাগে। আমার তো আবার চা বিস্কুট খাবার মতন অভ্যেস নেই, মানে চা তো আমি খাই না, যার জন্য বিস্কুটটাও আমার আর খাওয়া হয় না। সেই টিফিন খেতে খেতে বেলা 10টা। আর এই যে সকাল থেকে আমি না খেয়ে বসে রয়েছি বা বসে থাকি, কেউ কিন্তু একবারও বলে না এসে যে সকালবেলা নাও একটু জল বিস্কুটটা খেয়ে নাও, কিংবা এই খাবারটা খেয়ে নাও। এরকম কোনো লোক কিন্তু থাকে না। তাই জানেন তো, ওই না খাওয়ার অভ্যেসটা যেন তৈরি হয়ে গেছে। আর এখন এখানে এসে শাশুড়ি মার হাতে বেশ বকাই খাচ্ছি বলতে পারেন। রোজ সকালে আমাকে একই কথা বলে, তুমি সকালবেলাটা কি করে না খেয়ে থাকো আমাকে একটু বলো তো। কি করে বোঝাই বলুন তো, যে সবই অভ্যাস হয়ে গেছে। যাই হোক, সংসারে কাজ, এই টুকিটাকি কাজ বলতে পারেন, শুরু কিন্তু করে দিয়েছি। এখন আমার প্রায় ছুটি শেষের মুখে, আর কয়েকটা দিনই বাকি রয়েছে, তারপরে ফিরে যাব ব্যাঙ্গালোরে। কিন্তু এবার আমি ব্যাঙ্গালোরে একলা ফিরছি না, আমার সাথে কিন্তু যাচ্ছে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই। ঘড়িতে অনেক বেজে গেছে জানেন না, সকাল থেকে না খেয়ে বসেছিলাম বলে শাশুড়ি মার কাছে আজকের বেশ বকা খেয়েছি। আসলে কি বলুন তো, অভ্যাস হয়ে গেছে তো, সকাল 10টার আগে খিদেই যেন পায় না। মনে হয় কখন বেলা 10টা বাজবে তবে গিয়ে আমি খাবো। আসলে বাড়িতে তো আমি কাজ করতে করতে সময় পেয়ে উঠি না, যার জন্য এখন না কাজ না করে আর ভালো লাগছে না। মনে হচ্ছে ওই সংসারে যে ওই কাজগুলো করতাম ওগুলোই ভালো। কেন জানেন, কাজকর্ম করে না, মানে কাজকর্ম ঘরের সংসারের, নিজের সংসারের কাজকর্ম করলে কিন্তু বেশ অ্যাক্টিভ থাকা যায় 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে জানেন তো, মনও ভালো থাকে।
উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনা আসে না। কিন্তু যেই আপনি চুপচাপ বসে থাকবেন বা কিছু করছেন না, তখনই দেখবেন আপনার মাথায় বিশাল চিন্তা ভাবনা, অন্য লোকের কথা ভাবনা চিন্তা করা, মানে এগুলোই মাথার মধ্যে তখন কিন্তু আসে। কালকে বাড়িতে অনেক লোকজন এসেছিল, তো তারা খাওয়া দাওয়া করেছে। আর দেখুন, রাত্রিবেলা খাবার দিতে গিয়ে এই টেবিল ক্লথের মধ্যে একটুখানি মাংসের ঝোল পড়ে গেছিলো। আর দেখতে পাচ্ছেন কীরকম হলুদ হয়ে রয়েছে। এটা ওঠাতে আমি কিছুতেই পারছি না। আপনাদের কারো কাছে যদি কোনো উপায় জানা থাকে যে হলুদ দাগটা কিভাবে ওঠানো যায়, প্লিজ আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে মনে হচ্ছে কি জানেন, কালকে রাত্রিবেলায় যদি একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষে দিতাম বোধহয় উঠে যেত, কিন্তু রাত্রিবেলা আর ইচ্ছা করছিল না। তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করে নেব। আর যেহেতু এখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই আমার সাথে চলে যাবেন, তাই এই টেবিল ক্লথটা আমি পুরোনো টেবিল ক্লথ দিয়ে ঢেকে রেখে দিয়ে যাচ্ছি। আর এমনিতেও কি জানেন তো, লোকজন আসলে পরে তখনই আমার মনে হয় নতুন টেবিল ক্লথ কিংবা ফ্রেশ টেবিল ক্লথ পাতা ভালো। কারণ কি জানেন তো, আমরা তো বাঙালি, আর এত তেল মশলা আমরা খাই, একটু টেবিল ক্লথে পড়লে পরেই ব্যাস সেই দাগ আর ওঠানো মুশকিল হয়ে যায়। যার জন্যই আমি কি করি, সবসময় একটা পুরোনো টেবিল ক্লথ পেতে রাখি। রোজকার খাওয়ার জন্য এই পুরোনো টেবিল ক্লথে যদি একটু তেল মশলাও পড়ে, তাতে সেরকম কিছু যায় আসে না, একটু মুছে নিলেও হলুদ হলে হোক, যদি লোকজন আসে তখন নয় নতুনটা পেতে দেব। তাই পুরোনোটা পেতে রাখলাম। আর এমনিতেও তো বাবা মা থাকবে না, তাই পুরোনো টেবিল ক্লথটা আরও বেশি করে পেতে দিলাম, আর একটু সুন্দর করে পরিষ্কারও করে দিলাম। ব্যাস, আজকের সকাল থেকে কিন্তু আমার কাজকর্মে এইটুকুই ছিল। মানে সেই রকম তো কিছু কাজকর্ম আমার করতে হচ্ছে না। সকাল থেকে যতটুকু কাজকর্ম করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন স্নান টান করে চলে এসেছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। আর আমার সাথে সাথে কিন্তু আরও 3 জনও চলে এসছে। আমার 2 ছেলে মেয়েকে তো আপনারা চেনেন। আর আরেকজন কে বলুন তো, আরেকজন হচ্ছে আমার ননদের ছেলে। ও চলে এসছে তার মণিমাকে হেল্প করতে। হেল্প বলতে কি জানেন, ক্লিপগুলো দিতে। আর এই পাপান বুড়োটাকে দেখছেন, এ আজকাল এত দুষ্টামি করছে যে একে রাখা দায় হয়ে যাচ্ছে। চলুন জামা কাপড়গুলো চটপট মেলে নিই, তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো মেলার উদ্দেশ্যে। আপনাদেরকে ওই বললাম না সকালবেলা যে একটা মেলায় যাব, তো ভাবছি তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়বো। আসলে অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি হবে, তাই ভাবলাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরত চলে আসবো। আবার কি বলুন তো, যাবার আগে ভাবছি টুকটাক জামা কাপড় কিছু গুছিয়ে রেখে দিয়ে যাব। মানে এই কিছুদিন পরেই আমি আবার বাপের বাড়ি চলে যাব, তাই ভাবছি একটু জড়ো করে রাখি এক জায়গায়। তাহলে কি বলুন তো, এক জায়গায় মানে ভিআইপি গোছাতে আমার সুবিধা হয়। এখন কিন্তু বেশ গরমটা কম। মানে ব্যাঙ্গালোরের থেকে কলকাতায় যখন আসি, তখন যে গরমটা আমি পেয়েছিলাম, এখন কিন্তু বেশ গরমটা কমেই গেছে। আর জানেন তো, এখন ঘুরতেও বেশ ভালো লাগছে। এত গরমে তো আর ঘোরা যায় না। যাই হোক, চলুন আমার শ্বশুরবাড়ি গাছপালা কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই গাছগুলো কি চিনতে পারছেন? কে কে বলুন তো এই গাছটা চিনতে পারছেন? এটা হচ্ছে বিলাতি ধনেপাতার গাছ। নবদ্বীপ থেকে আমি এই বিলাতি ধনেপাতার চারা নিয়ে এসেছিলাম, আর সেটাই আমার শ্বশুরমশাই এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিল। আর দেখুন কত গাছ মানে বেরিয়ে গেছে, কত পাতা গজিয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন আগেই আমি চারাটা বুনেছিলাম। চলুন আপনাদেরকে একটু পাপান বুড়োকে দেখিয়ে দিই। অনেক দিন ওকে আবার ভিডিওতে দেখানো হয় না। এই পাপান বুড়োর কিন্তু আজকাল ভীষণ মজা। আসলে মার তো ধরাছোঁয়ার বাইরে, মানে ও তো আমার কাছে ম্যাক্সিমাম টাইমই থাকছে না। শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনে মিলে ওকে নিয়ে রেখে দিচ্ছে, যার জন্য আমার বেশি কিছু করতে লাগছে না। চলুন নিচে চলে যাই। ঘড়িতে তখন 6:30 মতন বাজতে যায়, আর আমরা কিন্তু চলে এসেছি সোদপুর এক্সপো মেলাতে। এই মেলাটা নাকি প্রত্যেক বছরই বসে জানেন, আমার কিন্তু জানা ছিল না। আসলে আমি তো এখানে থাকিও না, যার জন্য খুব একটা ইনফরমেশন আমার কাছে থাকে না। এই প্রথমবার আমি এই এক্সপো মেলাতে এলাম। যাই হোক, খুব ভালো লাগলো জানেন মেলাটায় ঘুরতে। এর থেকেও নাকি বড় করে মেলাটা আগে হতো, এখন শুনছি নাকি ছোট করে দিয়েছে। যাই হোক, এগুলো আমি অত ভালো জানি না, আমি সবই শোনা কথাই আপনাদেরকে বলছি। মেলায় এসে আর জিনিসপত্র কিনবো না তা তো আবার হয় না, অনেক জিনিসপত্র কিনেছি। আর এই জিনিসগুলো আমার এত সুন্দর লাগছিল, কিন্তু একটাও কিনতে পারলাম না। কেন জানেন? এগুলো নিয়ে যাব কি করে? এগুলো নিয়ে গেলে পরে মানে কোথাও না কোথাও একটু ভেঙে চুরে যায়, আর তখন মনটা ভীষণই খারাপ হয়ে যায়। যাই হোক,
ওগুলো আর কিনলাম না। কিনেছি অনেক চুড়ি, অনেক গয়নাগাটি। এই চুড়িগুলো কিনেছি জানেন, এই চুড়িগুলো আমার খুব ভালো লেগেছে। এমনিতেও আমি চুড়ি বেশি একটা পরি না, কিন্তু দেখে যেহেতু ভালো লেগেছে তাই কিছুটা কিনে নিয়েছি। খেলনা কিনেছি প্রচুর, ব্যাগ কিনেছি, আর খাওয়া দাওয়াও প্রচুর করেছি, আর সাথে নাগরদোলনাও চড়েছি। মেলায় আসবো আর নাগরদোলনা চড়বো না, তা আবার কখনো হয় বলুন তো? বিয়ে হওয়ার পর থেকে আমি আমার বরের সাথে নাগরদোলনায় প্রথম চড়ি, আর তারপর থেকে জানেন তো নাগরদোলনা চড়তে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আজকের দিলাম, আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ করার আগে বলে দিই, আমি কিন্তু মেলায় গেছিলাম আমার ননদ আর ননদের বন্ধুদের সাথে। বেশ ভালোই মজা করলাম, আর এই যে দেখছেন সবাই এখানে চলে এসেছে আপনাদেরকে টাটা করতে।